সালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব সকল ভাই বন্ধুরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। টিকটক ফেসবুক বন্ধু, ইউটিউব ফেসবুকের বন্ধু, সকল ভাই বন্ধুকে, ভাই ও বোনেদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। তো ভাই, আজকে কিছু কথা বলা নিয়ে এসেছি। যারা আপনারা এই এই প্ল্যাটফর্মে কাজ করছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। সবাই এখানে একটা টাইম, আপনি একটা সময় কিছুক্ষণের জন্য হলেও ফেসবুক, ইউটিউব, টিকটকে সময় দিন। অবশ্যই কিছু করবেন। এছাড়া যদি জীবনে আর কিছু করেন, চাকরি বাকরি যা কিছু করেন, খেলাধুলা করেন, সেখান থেকে আপনি যা পাবেন তো অবশ্যই পাবেন। তবে একটা টাইম আপনি যদি খেলাধুলা করেন, সেটা প্রফেশনাল ভাবে খেলাধুলা করবেন না। কখনো ক্রীড়া অঙ্গনে আপনি প্রফেশনাল কাজ করতে গেলে আপনাকে যোগ্যতা অনুযায়ী পড়ালেখা সবকিছু লাগবে। কিন্তু আপনি যদি পড়ালেখা কম করে থাকেন তাহলে আপনি সেখান থেকে সফলতা পাবেন না। আর ইতিমধ্যে সেটা এই সারা বাংলাদেশে আপনারা যারা খেলাধুলা করছেন অবশ্যই তারা বুঝছেন, বুঝেছেন। আর বা বোঝার বাকি নেই যে এই পেশায় আপনার আসা উচিত হয়নি। এখান থেকে আপনি সরে আসুন এবং এই এই ফেসবুক, ইউটিউব নিয়ে থাকুন। আর বাপ মার কথা শুনুন। মা বাপ ছাড়া কোনো ওস্তাদদের কথা কখনো শুনবেন না, তাদের কথা কোনো গুরুত্ব দিবেন না। তাদের শুধু আপনি যা শিখবেন সে মর্যাদাটা দিবেন। এরপরে আর এদের সাথে কোনো আপনার সম্পর্ক রাখার দরকার নাই। মা বাবার আসনে কখনো তাদেরকে বসাবেন না। কারণ কেননা সেটা মা বাবার আসনে ওস্তাদ বসবে, সেটা কখনোই হতে পারে না। সেটা এই দেশের ওস্তাদদের কোনো এই সম্মান নেই। তারা এটা সবসময় ছাত্রদের সাথে বেইমানি করে। এদের সাথে আপনারা কখনো মা বাবার তুলনা করবেন না। সবসময় শিখবেন, যাই করবেন আপনি যদি এই তাকে সম্মান করবেন সেটাই যথেষ্ট। আমরা অন্য বড় ভাইকে সম্মান করি না, এরকম ভাবে সম্মান করবেন। এর চেয়ে বেশি সম্মান করার আপনার বাপ মার স্নেহে তাকে দেখার কোনো সম্মান মানে কোনো প্রয়োজন নেই। সকল ভাইদেরকে বলছি, আপনারা এই কাজের ফাঁকে ফাঁকে যারা অবহেলিত, যারা আপনারা বিভিন্ন খেলাধুলা করে একটা সময় এখন অবহেলিত, আপনাকে আপনার ওস্তাদ এই ফেলে দিয়েছে, আপনাকে এখন ধ্বংস করে দিয়েছে। আপনারা এখন নতুন প্ল্যাটফর্ম, নিজেকে আপনি একটা জায়গায় দাঁড় করান, এই ফেসবুক চালান, ইউটিউব চ্যানেল খুলুন, খুলে স্বাবলম্বী হন। টাকা পয়সা থাকলেই ভাই আপনি এরকম কত কিছু করতে পারবেন, আপনাকে অবহেলিত মনে হবে না। আপনি যে সময়টা ব্যয় করেছেন সেটা আল্লাহ পাক দেখেছে। আপনি এখানে এই আর কিছু করার নেই। আপনি আপনি হতাশায় হবেন না। আপনি যারা পড়ালেখা কম করেন অবশ্যই আপনি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন, করে আপনার পরিবার নিয়ে আপনি ভালো থাকবেন। আর রিজিকের মালিক হলো আল্লাহ। অবশ্যই আল্লাহ পাক সৎ মানুষ এবং যারা কম পড়ালেখা করে তাদেরকে বেশি ভালোবাসে, গরিবদের বেশি ভালোবাসে। কারণ যে যত বড় পড়ালেখা করে, যে যত শিক্ষিত, ততই বেঈমান। তারাই মানুষের মানে দুর্বলতার সুযোগটা নেয়। যারা কম পারে তাদের সুযোগ নিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। এই সকল যারা মানুষের সাথে বেইমানি করে, যারা ওস্তাদের ছাত্রদের সাথে বেইমানি করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এটাই হলো আল্লাহ পাকের বিধান। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।